ঠিক 1 মাস আগে এই সময়টাই আমার মনিটাইজেশন অলরেডি কমপ্লিট হয়ে যাবে এই স্বপ্নটাই দেখেছিলাম। কিন্তু একটা মানুষের জীবনে হয়তো সকল স্বপ্ন সফল হয় না, কিছু কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায়। ইউটিউবে আমার জার্নিটা হয়তো ঠিক তেমনই হতে চলেছে। একেবারে মনিটাইজেশনের দোরগোড়ায় এসে তোমরা জানতে পেরেছো আমায় ফিরিয়ে দেওয়া হয়েছে আরও অনেক অনেক পিছনে, যেখান থেকে মনিটাইজেশনটাকে আবার আমার সেই মরুভূমিতে দেখা ওয়েসিসের মতো লাগছে। 3 বছর এটার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছি আমি আর মিস্টার বিশ্বাস। তোমরা যারা সংসার সামলাও তারা প্রত্যেকেই জানো সংসারের 59 কোটি কাজ সামলে আমাদের হয়তো মরারও অবকাশ থাকে না। সেখানে ওই জমটাকে একটু পাশে সরিয়ে রেখে আমরা ভিডিও বানাই, এডিট করি, ভয়েস দিই, তারপর 24 ঘন্টাকে 24 মিনিটে এনে তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো অনেক কিছু শেয়ার করা বাকি থাকে, তারপরেও আমাদের কত কথাই না শুনতে হয়। কিরে এটা নিয়ে ভিডিও বানা, কিরে ওটা নিয়ে ভিডিও বানা। লোকে বুঝতেই পারে না ইউটিউবে চ্যানেল থাকা মানেই একটা মানুষ র্যান্ডামলি ভিডিও বানাতে পারে না, তার একটা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি ওয়াইজ তাদের কাজ করতে হয়। সোশ্যাল বুলিংয়ের শিকার হতে হয়, সোশ্যাল ট্রলিংয়ের শিকার হতে হয়। আমরা প্রত্যেকেই কিন্তু হাসি মুখে সেটা সহ্য করি একটা দিনের কথা ভেবে যে আমাদের চ্যানেলটাও একদিন মনিটাইজড হয়ে যাবে, আর সেই দিন প্রচুর মানুষ আমাদের ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমাদের দেখলে চিনতে পারবে, আমাদের একটা ফেস ভ্যালু তৈরি হবে। শুধুমাত্র এই আশাটা নিয়েই আমরা হাসি মুখে সমস্ত বুলিং, সমস্ত ট্রলিং সব কিছু সামলাই। কত মানুষের এড়া বেড়া টেরা কথার সামনাসামনি হতে হয় হাসি মুখে। আমরা জানি কারা আমাদের পেছনে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা নিয়ে হাসি ঠাট্টা ইয়ার্কি করে, তবু তাদের সামনে গিয়ে হাসি মুখে আমাদের সবটা ম্যানেজ করতে হয়। সেই সব কিছু করার পরে যখন আপনি দেখবেন আপনার কাছে মনিটাইজেশন মরুভূমির ওয়েসিসের মতো, তখন কি আদৌ ভিডিও বানানোর ইচ্ছেটুকু অবশিষ্ট থাকে? আমার মনে হয় না, কারণ আমি নিজে সেই জিনিসটা ফিল করেছি। কাপড়গুলো দেখো সবই মেলে দিয়েছি, প্রচণ্ড রোদ্দুর, 5:30টার মধ্যে তো রোদ্দুর চলে যাচ্ছে, তো ওই কারণে এখনই মেলে দিলাম। 5টার মধ্যে এসে সব তুলে নেব। আর আজকে বেশি কিছু রান্না করব না, ডাল আর বেগুন ভাজা করাই আছে, খালি ভাত আর শাপলা করব। আজকে শাপলাগুলো বেশ বড় বড় আর মোটা মোটা, দেখো এক একটা শাপলা কী রকম মোটা মোটা, আমার খুব পছন্দ হয়েছে। আজকে শাপলা করার সঙ্গে সঙ্গে একটু ভাবছি শাপলার বড়াও করব। শাপলার বড়াও খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে যেহেতু কম মেনুতে নিরামিষ রান্না, সেই জন্য শাপলার বড়াটা করার আমার ভীষণ ইচ্ছে। বাইরে যা গরম না, সত্যি বলছি রান্না বেশি কিছু শেয়ার করব না, ঝটপট রান্না করে এসিতে ঢুকবো। এই দেখো, উফ, গোদের ওপর বিস্ফোরা। এখন আবার সিলিন্ডার শেষ হয়েছে। ভাগ্যিস মিস্টার বিশ্বাসকে দিয়ে একতলা থেকে সিলিন্ডারটা 2তলায় উঠিয়ে এনেছিলাম, নইলে এখন কি অবস্থাই না হতো, কাকে দিয়ে তুলতাম। পরশুদিন রাত্রে এটাকে তুলে এনেছি, আর আজকে দেখো গ্যাস শেষ। আমার মনটা বলছিল যে শেষ হবে। কি পরীক্ষা? কিছু পারবি? দেখি ফার্স্ট টার্মিনালের মতো অদ্ভুত যেন না হয়। খুব ভালো হবে না। আরেকটু ওয়াক্তল, আরেকটু ওয়াক্তল, আরেকটু কাশ। ওটা একটু হবে, ওটা সব পরীক্ষা হয়। টাটা, ভালো করে দেবে। বিশ্বকর্মা পুজোর প্রসাদে পিসিকে আধখানা নারকেল দিয়েছিলাম।
পিসি সেই নারকেল দিয়ে তালের বড়া বানিয়ে আজকে বড় মাকে ভোগ দিয়েছে, আর সেই প্রসাদটাই এখন আমি মানে বাড়িতে প্রসাদ হিসেবে পেয়েছি। এইটুকুনি জিনিস সেটা দিয়েও কত কিছু বানিয়ে ফেললো, আর আমার বাড়িতে সেই আধখানা এখনো লোটপোট খাচ্ছে। টাটা, চলো। মানডে থেকে তো এক্সাম, ঠিক আছে? বাড়িতে এসে আমরা আজকে থেকে এক্সামের প্রিপারেশন স্টার্ট করব। সিঙ্গিং, রিসাইটেশন, ডান্স, কম্পিউটার, ড্রয়িং অ্যান্ড পিটি। এখানে দেখো তেল গরম হতে বসিয়ে দিয়েছি, ফেনাটা মরলেই ভাজা শুরু করব। আর এখানে একদম বাছাই করা মোটা মোটা শাপলাগুলো আমি নিয়ে নিয়েছি, আর এইখানটায় একটা ব্যাটার রেডি করে রেখেছি। এটাতে দিয়েছি চালের গুঁড়ো, অল্প বেসন, চালের গুঁড়োটাই মেন, আর তার সাথে দিয়েছি নুন, হলুদ, কালো জিরে, কাঁচা লঙ্কা এবং একটু সামান্য গুঁড়ো লঙ্কাও দিয়েছি, আর একটু খাওয়ার সোডা দিয়েছি। চলো ভাজা স্টার্ট করা যাক। আঁচটা একদম কমিয়ে দিলাম, আর একটু পাতলা করলে ভালো হতো, গায়ে তো লাগছেই না, তবে যেটুকু লাগলো। তোমাদের আগেই বলে দিই, এটা কিন্তু একটু ফাটে, আর এটা কিন্তু আমার রেসিপি না, এটা আমার এক দেওরের রেসিপি। ওর নাম নির্ঝর, নির্ঝর সরকার। হ্যাঁ, ডাক নামটা বললাম না, এই নামটা মনে করতে একটু আমার কষ্টই করতে হলো, কারণ ওকে আমরা ডাক নামেই ডাকি। একদিন শাপলা কিনছিলাম, তখন ও আমাকে এই রেসিপিটা বললো, এইটাই আজকে করেছি। তাহলে এই ট্রিবিউটটা তো ওকে দিতেই হবে রেসিপি কার্ড থেকে। এই এখন আমি ভাজতে ভাজতে ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। ও সেলসে আছে, কিষান কোম্পানিতে আগে ছিল, এখন রিসেন্টলি কিসে আছে আমি ঠিক জানি না, কিন্তু ও আমাকে এই রেসিপিটা দিয়েছে। আসলে কাকিমা খুব শাপলা ভালোবাসে, নানান রকম শাপলার ডিশ করে। দেখো এইগুলো একটু কিন্তু ফাটে, আর এইরকম করে যদি একটা কুরকুরের প্যাকেটে করে বাচ্চাদের দিয়ে দাও, ওরা কিন্তু চিনতে অবশ্যই ভুল করবে, আর কুরকুরে ভেবে একটা ভেজিটেবল খেয়েও নেবে। কি দারুণ দেখতে হয়েছে দেখো, হোমমেড কুরকুরে, আসলে শাপলা পাকোড়া। আবার বড়া বললে হয় না, বাঙালিরা বড়া বললে খায়, আমার দুই ছেলে পাকোড়া বললে খায়। তাড়াতাড়ি করে ওপরে আসতে হলো, খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আকাশ একেবারে কালো করে এসছে, এই দেখো। আর এমনিতেও 1 ঘন্টা রোদ থাকতো, সব শুকিয়ে গেছে। একটু বৃষ্টি আসুক বাবা, আর ভাল লাগছে না। বলতে না বলতেই ঝোড়ো হাওয়া দিচ্ছে, এখনো আমার সব জামা কাপড়ই এখনো তোলা হলো না, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে। আবার ঝোড়ো হাওয়ায় যদি মেঘ উড়িয়ে নিয়ে যায়, হবে আরেক জঞ্জাল। ভাল লাগে না বাবা, একটু বৃষ্টি হোক, এত গরম আর নেওয়া যাচ্ছে না। এটা সন্টুর রেসিপি, আজকে বানিয়েছি, ব্লগেও দেখিয়েছি। এটা হচ্ছে শাপলার পকোড়া। আমারটা একটু ক্ষমাঘেন্না কম করেই বানিয়েছি, ওদেরটা দেখতে খুব সুন্দর হয়েছিল, পুরো মনে হচ্ছে হোমমেড কুরকুরে। গুড ইভিনিং, অবস্থা দেখুন। ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30, বাইরে ঘুটঘুটে অন্ধকার। ঘুম থেকে উঠেই এরকম অন্ধকার দেখলে না মাথাটা জাস্ট গরম হয়ে যায়। নিচে যাই, একটু দুধ চা না খেলে আর দিন শুরু করতে পারছি না। চাটা বসিয়ে মুখ চোখ ধোবো, তার সাথে রাতের রান্নারও ব্যবস্থা করতে হবে। রাতে করব মাছ, মাছটা বের করা হয়নি, এখন বের করে না রাখলে তাড়াতাড়ি রান্না করতে পারবো না। চাটা বসিয়ে দিই। প্রত্যেকদিন একটু দেরি করে, মানে রাত্রির করে রান্না করতে গেলেই কারেন্ট চলে যাচ্ছে। কালকে রাত্রি 11:30টায় কারেন্ট গেছে, এসেছে 12:30টায়, তারপর 1:45টায় টাইম গেছে, এসেছে কারেন্ট গেছে, এসেছে 2:45। জানি অত রাত্রে আপনারা কেউ করেন না, বাট আমি একদম
লাস্ট সব কাজ গুছিয়ে রান্না টান্না করে ওদের খেতে দিয়ে তারপর স্নান টান করে শান্তি করে খেয়ে তারপর উঠি। কালকে আমার দেরিও হয়ে গেছিলো একটু রান্নার। এই এখন যেমন মাছটা বের করলাম, তো নর্মাল হতে হতেই অনেক টাইম লেগে যাবে। তারপর কালকে দেখেইছেন কীরকম স্ট্রেসফুল একটা দিন ছিল। আজকে তাই সরস্বতী দিকে বলছিলাম, কালকের দিনটা আমারও ভালো কাটলো না, তোমারও ভালো কাটলো না। আমার মধ্যিখানে মনে হচ্ছিল বাড়ি থেকে মিস্টার বিশ্বাস সৌর্যকে বের করে দিয়ে ঘরের মধ্যে এসি চালিয়ে চুপ করে বসে থাকি আধা ঘন্টা 40 মিনিট। তো যত্ন করে মিস্টার বিশ্বাস মাছগুলো আনলেন, অথচ যত্ন করে রাঁধতে পারলাম না, দিনটা খারাপ ছিল তো। তবে স্কিউয়ারগুলো যত্ন করে রেখে দিয়েছি, পরবর্তীকালে চিকেন পনির বা প্রন কিছু করতে গেলে এই স্কিউয়ারগুলো ইউজ করব। খুব খারাপ লাগছিল। এদিকে কালকে বাগদাটা না খাইয়ে দিলে আজকে থেকে তো অফিস শান্তি করে খেতেই পারতো না, তাই খাইয়ে দিলাম। চা হয়ে গেছে, একটু চা খাই। এই সময়টা না খুব চুটুর পুটুর খেতে ইচ্ছে করে, মানে যে জিনিসটা আমার মতো মানুষের একদমই খাওয়া উচিত না। কালকে যেমন এই সময় চিকেন পকোড়া এনেছিল, আজকে খালি মনে হচ্ছে যদি 20 টাকার ফুচকা খেতে পারতাম ভালো হতো। মানে দুজনে মিলে, আমি আর সৌম্য। আর এই যে ইনি এখনও ঘুম থেকে ওঠেননি। যতবার ঠিক করে শুইয়ে দেবো ইনি ততবার পাশ বালিশে মাথা রেখে এভাবে শোবেন আর বাবাকে ক্যাত ক্যাত করে লাথি মারবেন। পেটের ভেতর থাকতেও লাথি মারতো, পেটের ভেতর থেকে বেরিয়েও লাথি মারে। পেটের ভেতর থাকতে আমাকে মারতো, পেটের ভেতর থেকে বেরিয়ে বাবাকে মারে। আচ্ছা, সৌর্যের এবার পেয়েছে ছোট খিদে, বললাম না এদের সকলের খিদে পায় টুকুস টুকুস করে। এইবার আমি ভাবছি ওটসের চিলা বানিয়ে দেবো। তাই ওটসটাকে এরকম মিক্সিতে গ্রাইন্ড করে এরকম করে নিয়েছি পাউডার। এবার এর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কুচি মিশিয়ে চিলা বানিয়ে দেবো। এই দেখো ব্যাটার পুরো রেডি। এখান থেকে একটা ডাবু হাতার 1 হাতা মতো ব্যাটার নিয়ে নিলাম, আর এই দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে? ব্যাস, এবার একদম কম আছে এটা যতক্ষণ পারে হোক। একটুখানি নিচের দিকটা কালার আসলে সঙ্গে সঙ্গে উল্টে দেবে, ঠিক আছে? এরকম অলরেডি এসে গেছে, কনসিস্টেন্সিটাও এসে গেছে। এটা ননস্টিক তাওয়ায় করলে বেশি সুবিধা হয়, বাট আমার তো জানি ননস্টিক তাওয়া ফাওয়া নাই, ঠিক আছে? এটা 2 হাতে করতে হবে, আমি 1 হাতে করতে পারবো না। চলো ক্যামেরাটা রাখি একটু, তাওয়াটা গরমও হয়ে গেছে। আর এই দেখো ফোল্ডের অবস্থায় চলেও এসছে, সফট হয়েছে। এটা ওই যে চিলি পিজা যে সস বা শেজওয়ান সস বা পাস্তা পিজা সস এগুলো দিয়ে দারুণ হয়। কেমন হয়েছে?